নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, ইম্পর্টেন্ট কয়েকটা খবর আছে। গতকালকে আমি ভুলবশত ইরানের যিনি প্রধানমন্ত্রীর নাম আমি ভুল বলে দিয়েছিলাম, ফটো দেখিয়েছিলাম ঠিকই, নামটা একটু ভুল বলে দিয়েছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। ইরান থেকে যেটা খবর আসে যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধটা এখনও চলছে। এক দেশ অপর দেশের উপর আক্রমণ করছে। ইসরায়েলের সঙ্গে সেই আমেরিকা সাহায্য করছে। অপরদিকে জানা যায় ইরান কি করেছে, বিভিন্ন দেশগুলোতে যেখানে সেই আমেরিকার যেখানে সেই অফিস রয়েছে, আমেরিকার যেখানে ঘাঁটি রয়েছে, আমেরিকার সৈন্যদের যেখানে ঘাঁটি রয়েছে, প্রত্যেক দেশে আমেরিকার সৈন্যদের একটা ঘাঁটি থাকে। তো সেনার যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করা শুরু করে দিয়েছে ইরান বলে সেটা জানা গেছে। ইরানের নতুন অন্তর্বর্তী সুপ্রিম লিডার সেই আয়াতুল্লাহ আরফি দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার পরেই নাকি সেই বিমান হামলায় নিহত হয়েছেন বলে সেটা জানা গেছে। সেটাও খবর আসে দর্শকবৃন্দ। এবং জানা গেছে সেই দুবাইয়ের আরবের বেশ কয়েকটা কান্ট্রিতে সেই আপনাদের সেই ইরানের ড্রোন হামলা চলছে, সেটা দেখা গেছে। বাহরিন থেকে একটা খবর আসে, সেখানেও নাকি একটা কয়েক তালা একটা বিল্ডিং, যেখানে আমেরিকার বিভিন্ন সেই সেনার অফিসিয়ালসরা যেখানে ছিলেন, সেখানে ড্রোন হামলা করেছে ইরান বলে সেটা জানা গেছে। সেই ইসরায়েল থেকে অনবরত ইরানের উপর হামলা করা হয়েছে, ইরান থেকে আবার ইসরায়েলের উপর হামলা করা হয়েছে, এরকম অনবরত সেখানে চলছে। দর্শকবৃন্দ, ইরানের আক্রমণ কুয়েতে থাকা ইউএস এম্বাসিতে হয়েছে বলে সেটা জানা গেছে। ইরানের পরমাণু সাইট যেটা, সেই সাইটে ইসরায়েল এবং আমেরিকা মিলে আক্রমণ করেছে বলে সেটাও জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার সোনাই সমষ্টির রামনগর প্রথম খণ্ডে 15 বছরের কিশোরের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় গাছে পাওয়া গেছে। চাঞ্চল্যকর একটি ঘটনা। সেই 15 বছরের কিশোরের নাম সাজাত নূর বরভুইয়া, বাবার নাম হচ্ছে তাজিম উদ্দিন সেই বরভুইয়া বলে সেটা জানা গেছে। যে সাজাত নূর বরভুইয়া 15 বছরের যে কিশোর, সেই কিশোরের তার ছোট একটি ভাই ছিল, তার সঙ্গে সাইকেল নিয়ে কিছু টানাটানি, সাইকেল নিয়ে আমি চালাবো হয়তো এরকম কিছু, সাইকেল নিয়ে কিছু ঝগড়া হয়েছিল। তারপরে সেটা নিয়ে মা একটু বকাবকি করে, তারপরে সেই যে 15 বছরের যে কিশোর সাজাত নূর বরভুইয়া, সে তারাবির নমাজ পড়ার জন্য ঘর থেকে বেরোনোর পরে আর বাড়িতে ফিরে যায়নি। পরিবারের লোকেরা রাত্রিবেলা দিকে খোঁজাখুঁজি করে তারপরে আর ওনারা খোঁজাখুঁজি বাদ দিয়েছেন। হয়তো কোনো সেই আত্মীয়ের বাড়িতে, হয়তো আরও বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েছে আগামীকালকে আসবে বলে। কিন্তু সোমবার সকালবেলা স্থানীয় মানুষেরা কবরস্থানের পাশে, সেই গ্রামের কবরস্থানের পাশে একটি সেগুন গাছে সেই কিশোরের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পেয়েছেন। তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। আগামী করল হচ্ছে আমাদের 2026 ইংরেজির প্রথম সেই চন্দ্রগ্রহণ। দর্শকবৃন্দ, সেই চন্দ্রগ্রহণ আমাদের ভারতেও সেই চন্দ্রগ্রহণের প্রভাব পড়েছে। 3:20 থেকে বিকাল নাগাদ 6:48 পর্যন্ত সন্ধ্যায় সেই চন্দ্রগ্রহণটা থাকবে বলে সেটা জানা গেছে। মঙ্গলবারে সেই চন্দ্রগ্রহণটা। 4 মাসে শ্রীভূমি এবং সেই কাছাড় জেলাতে হোলির জন্য ছুটির ঘোষণা করে দিয়েছে জেলা প্রশাসন। কাছাড় জেলার কালাইনে সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনাগ্রস্ত, রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সেই নিচে পড়ে যায় এবং অনেক যাত্রী ছিলেন। সেই যাত্রীরা আহত অবস্থায় স্থানীয় মানুষেরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। বেলাতুমা পয়েন্টের নিকটে সেই দুর্ঘটনাটি ঘটেছে। কোনো নিহতের খবর আসেনি, একটু চোট পেয়েছেন যারা যাত্রীরা ছিলেন ওনারা, তারপরে হাসপাতালে ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাছাড় জেলার কাশীপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ সেটা উদ্ধার করেছে। স্থানীয় মানুষেরা সেই কাশীপুর বাগানে যে সময় ওনারা সকালবেলা চলাফেরা করেন, সে সময় দেখেন এক যুবক, তরতাজা এক যুবক, সেই যুবকের মৃতদেহ, মুখে ছিল ফেনা। তারপরে পুলিশকে খবর দেয়। এলাকাতে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। আপনারা কি হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য প্রাইভেট টিউটরের জন্য আপনারা চিন্তা করছেন? আপনাদের জন্য সুখবর। প্রাইম স্টার ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড কমার্সের তরফ থেকে এখন পলিটিক্যাল সায়েন্সের জন্য এখানে পড়ানো হচ্ছে এক্সপার্ট ফ্যাকাল্টির দ্বারা। 5 বছরের উপরের অভিজ্ঞতা পলিটিক্যাল সায়েন্স পড়ানোতে
প্রথমে আপনারা ট্রায়াল ক্লাসে গিয়ে আপনারা বসতে পারবেন। কয়েকদিন আপনারা ট্রায়াল ক্লাসে বসে যদি আপনাদের ভালো লাগে তাহলেই আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। ট্রায়াল ক্লাসে কোনো ধরনের ফি লাগবে না। ফ্যাকাল্টি হচ্ছেন মিস পাপিয়া চক্রবর্তী, BA অনার্স, MA ইন পলিটিক্যাল সায়েন্স। ওনার 5 বছরের অভিজ্ঞতা। আপনারা অ্যাডমিশন হতে হলে আপনারা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া সেটা ফোন করে নিন। অম্বিকাপট্টি শিলচরে অ্যাডমিশন চলছে। আপনারা যারা ইলেকট্রিক অটো কিনতে চান আপনাদের জন্য সুখবর। ভালো রেঞ্জে ভালো মাইলেজের নতুন একটা ইলেকট্রিক অটো আসছে মহিন্দ্রার উড়ো। সেই উড়োটা একবার চার্জ দিলে 200 কিলোমিটার যাবে। কম ডাউন পেমেন্টে আপনারা নিয়ে যেতে পারবেন। এখন প্রি বুকিং চলছে, মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে, এখন বুকিং চলছে। আপনারা যদি চাইছেন তাহলে ওনাদের দেওয়া স্ক্রিনে নম্বরে, সেই নম্বরে আপনারা বুক করে নিন তাড়াতাড়ি। শিলচরের আশ্রম রোডের মহিন্দ্রার যে শোরুম, সেই শোরুমে গিয়েও আপনারা ভিজিট করে আপনারা বুক করতে পারবেন। উড়ো ইলেকট্রিক অটো বাই মহিন্দ্রা। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। শিলচরে উদ্বোধন হয়েছে পুরবী ডেইরি। সেই পুরবী ডায়েরিটা আপনাদের ডেইরি যেটা, সেই ডেইরিটাতে আপনাদের বিভিন্ন ধরনের দুধ জাতীয় প্রোডাক্ট সেখানে পাওয়া যায়। গুয়াহাটিতেও পুরবী ডায়েরি লিমিটেডের ওনাদের একটা সেই আছে, দর্শকবৃন্দ, একটা ইউনিট আছে, এবং আমাদের শিলচরেও সেটা খোলা হয়েছে। পুরবী ডায়েরির যে দুধগুলা, সেই দুধগুলা বিভিন্ন দোকানে পাওয়া যাবে, এবং দুধ, দই, সেই পনির, এই জিনিসপত্রগুলো থাকবে সেই পুরবী ডায়েরির। আজকে সেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, মন্ত্রী কৌশিক রায় মহাশয়, সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, রাজ্যসভার সাংসদ কনাথপুর কায়স্থ মহাশয়। BSNL চাকরি, BSNL রিক্রুটমেন্ট, 120টা সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনির ভ্যাকেন্সি, বেতন 24 থেকে 50,000, বয়স 21 থেকে 30 বছরের ভিতরে। তাড়াতাড়ি আপনারা BSNL যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই নোটিফিকেশনটা আপনারা দেখে নিন। তাড়াতাড়ি, বেশি দিন নেই, আর বেশি দিন নেই, কয়েকদিনই রয়েছে, 2-3 দিন হয়তো রয়েছে। তাড়াতাড়ি আপনারা সব কিছুতে হলে আপনারা আবেদন করে নিতে পারেন। গ্র্যাজুয়েশন যে সকল ছেলেমেয়েরা আছে তারা, বিভিন্ন ডিগ্রিধারীরা আপনারা আবেদন করতে পারবে। বসন্ত উৎসব শিলচরে, দর্শকবৃন্দ, শিলচরে ক্লাব অনন্যায়ের তরফ থেকে বহু বছর ধরে সেই ক্লাব অনন্যা এরকম বসন্ত উৎসব ওনারা পালন করে আসছেন, এবং আজকেও সেই ক্লাব অনন্যার তরফ থেকে সেই বসন্ত উৎসবটা পালন করা হয়েছে। কাছাড় জেলার সোনাই সমষ্টির নতুন রামনগরে জমি বিবাদকে কেন্দ্র করে একটি ঘরে অগ্নি সংযোগ করার একটা অভিযোগ উত্থাপন হয়েছে ধনাই মিয়া মজুমদারের বাড়িতে। ধনাই মিয়া মজুমদারের পাশের একজন প্রতিবেশী আলী আহমেদ মজুমদার, ওনাদের সঙ্গে জমি বিবাদ চলছিল, এবং 2-3 দিন আগে সেই সীমানার বেড়া দিতে গিয়ে 2 পরিবারের মধ্যে ঝগড়াও হয়েছিল বলে সেটা জানা গেছে, এবং একজন আরেকজনের বাড়িতে অগ্নিসংযোগ করে দিয়েছে বলে সেটা এরকম মানুষ এরকম মন্তব্য করছেন। সেখানের ভিডিও ক্যাপচার করা হয়েছে। সেই আগুন লাগার সময় মানুষ বলছেন যে কি হয়েছে, একজনের বাড়িতে যে সময় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অপরজনের বাড়িতেও আগুন চলে যায়। অনেক মানুষই সেরকম মন্তব্য করেন যে একজনের বাড়িতে আগুন দিয়েছে, তোমার বাড়িতেও সেই ধরে নিয়েছে বলে, এরকম অনেকেই ভিডিওর মাধ্যমে সেটা মন্তব্য করেছেন। আমরা সেই ভিডিওটাও দেখাচ্ছি। জুবিন গার্গের যে মৃত্যুর যে সেই চার্জশিট জমা হওয়ার পরে শামকানু মহন্ত, সেই শামকানু মহন্তর ব্যাংক অ্যাকাউন্ট যেটা, সেটা খুলে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়ে দিয়েছে। অ্যাকাউন্ট বন্ধ করার সময় যে বিধি যেগুলো আছে, যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলা সেই জাজ এজেন্সি যেটা আছে, তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থা সেটা পালন করেনি বলে আদালত সেটা জানিয়ে দিয়েছে। BNSS এর 107 ধারা না মানার কারণে অ্যাকাউন্ট বন্ধ রাখা যাবে না, অ্যাকাউন্টটা খুলে দিতে লাগবে বলে সেটা আদালত বলে দিয়েছে। তদন্তকারী সংস্থার ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে আদালত। এই হচ্ছে আজকে স্পেশাল করে একটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।